আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসছে আগামী রমজানে সারাদিন রোজা রাখার পর আমাদের কলিজাটা কেমন যেন শুকিয়ে যায়, আর যখন সন্ধ্যায় আজান দেয় তখন কিন্তু আমাদের ইচ্ছে করে একবারে হেলদি এবং খুবই মজাদার, যেন কলিজা মন প্রাণ দুটোই জুড়িয়ে যায় সেরকম এক গ্লাস শরবত খাওয়ার জন্যে। তো আজকে সেই রকমই 5টা শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিগুলো আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন একবারে স্বল্প উপকরণে, আর ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো এই যদি শরবতগুলো খাওয়া হয়, আমার মনে হয় আমাদের স্বাস্থ্য যেমন ভালো থাকবে বা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী হবে, ঠিক তেমনই যারা ফল খেতে চায় না তারাও কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে। আজকের এই রেসিপিগুলো তৈরি করার জন্য আমি নিয়েছি একটা পেঁপে, নিয়েছি আপেল, নিয়েছি কলা, বেল, ড্রাগন ফল, আনারস এবং নিয়েছি এখানে স্ট্রবেরি। প্রথমেই আমি পেঁপে শরবতটা তৈরি করছি, সেজন্য পেঁপেগুলো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আমি কিন্তু ফলের শরবতের আরেকটি ভিডিও শেয়ার করেছিলাম, তো সেটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশানেও দিয়ে দিব। আশা করছি আপনাদের উপকারে আসবে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই রকম পরিমাণে দিবেন। তো এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে আগে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ বেশি পানি দিয়ে ব্লেন্ড করলে কিন্তু ব্লেন্ড করা মসৃণ হয় না। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে কিন্তু আমি একটি ছাঁকনির সাহায্য একটু ভালো করে ছেঁকে নিচ্ছি। অবশ্যই শরবতটা ছেঁকে নেবেন, তাহলে যদি কোনো কিছু গোটা থাকে সেটা বের হয়ে যাবে। তো তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার এই পেঁপে শরবত। খুব সহজে তৈরি করে ইফতারে পরিবেশন করতে পারবেন। এখন আপনাদের সাথে শেয়ার করব ড্রাগন ফলের শরবত। তো এই ড্রাগন ফলটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখন একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু জুসারের সাহায্যও করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তো এখানে কিন্তু আমি 4 থেকে 5 টুকরো স্ট্রবেরি দিয়েছিলাম, তো সেটা অফ ক্যামেরায় ভিডিওটা আসলে খুঁজে পাচ্ছি না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু রুহ আফজা, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভার যেমন ভালো আসবে রঙটাও ভীষণ ভালো আসবে। অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, তারপর ভালো করে ব্লেন্ড হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নিব। তো এখানে আমার ড্রাগন ফলের যে শরবত সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি চাকনির সাহায্য ছেঁকে নিচ্ছি। আর যদি কেউ যে না ছেঁকে খাবেন তাহলে অসুবিধা নেই, তবে ছেঁকে নিলেই কিন্তু শরবতটা ভীষণ ভালো হয়। দানাদার যেই উপকরণগুলো সেগুলো কিন্তু থাকে না। তৈরি হয়ে গিয়েছে ড্রাগন ফলের শরবত। এখন খুবই মজাদার এবং আমার সবথেকে প্রিয় যে ফল সেটা হচ্ছে আনারস। তো আনারসের শরবতটা শেয়ার করছি। অনেকেই কিন্তু আমরা এমনিতে আনারস খেতে গেলে আমাদের জিহ্বায় সমস্যা হয়ে যায়, মুখের ভিতরে চামড়াটা উঠে যায়। তো এইভাবে যদি শরবত করে খাওয়া যায় আনারস দিয়ে, তাহলে আমার মনে হয় সবার জন্যই সেটা ভালো হয়। তো এখানে আমি আনারস কিউব করে কেটে টুকরোগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং চিনি, আর অবশ্যই কিন্তু বিট লবণ দিবেন, তাহলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসবে। অল্প পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে আবার একটু পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন ছেঁকে নিব। আর এই শরবতটা খেতে এত মজার হয় যে আনারসের যেমন ফ্লেভার থাকে ঠিক তেমনই একটু টক মিষ্টি কিংবা বিট লবণের একটু স্বাদ অনেক বেশি মজাদার। আর যদি চান তাহলে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গিয়েছে মজাদার এই আনারসের শরবত। এখন আপনাদের সাথে চেরা, দই, কলা আর আপেল দিয়ে একটা শরবত শেয়ার করব, অর্থাৎ চেরা শরবত, যেটা আমরা রমজান মাসে খেতে অনেক পছন্দ করি। তো এখানে আমি চেরা 10 মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। তো এখানে আমি টেবিল চামচের 4 চামচ পরিমাণ চেরা দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি
পরিমাণ মতো টক দই আমি দিব, তবে টক দইটা আমি মিষ্টি দই দেওয়ার চেষ্টা করবেন। তো আমার বাসায় মিষ্টি দই ছিল না, তো আমি টক দই দিয়েছি। তো আমি এখানে টক দই দিয়েছি বড় টেবিল চামচের 2 চামচ পরিমাণে। আর দিয়েছি এখানে আমি কেটে রাখা কলা। তো কলাটা কিন্তু একটু অনেকটা সময় হয়ে গিয়েছিলো কেটে রেখে দিয়েছিলাম, সেই জন্য একটু রঙটা পরিবর্তন হয়ে গিয়েছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি। আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। তো অল্প একটু পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করে আগে একটু মসৃণ করে নিতে হবে, তারপরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করাটা খুব বেশি ভালো হয়। তো এখানে দিয়ে দিচ্ছি আমি আপেল কেটে রাখা, একটু আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম। তবে এই শরবতটা খেলে আপনাদের যাদের পেটে জ্বালা পোড়া হয় বা অনেকের গ্যাসের যে সমস্যা থাকার ফলে পেট জ্বলে গলা জ্বলে, সেটা কিন্তু অনেকটা দূর হয়ে যাবে। রমজান মাসে অবশ্যই চেষ্টা করবেন এই শরবতটা ট্রাই করার জন্য। এটা ভীষণ আরামদায়ক এবং অনেক বেশি লোভনীয় বটে। মজাদার এই চেরা শরবতটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা মানে সুন্দর দেখতে, আসলে খেতে আরও বেশি মজাদার। এখন আপনাদের সাথে শেয়ার করব বেলের শরবত। এই শরবতটা কিন্তু এত বেশি মজার হয়ে থাকে, এটা গরমকালে বিশেষ করে আমরা প্রায় সবাই খেতে পছন্দ করি। তো বেলের শরবতটা চেষ্টা করবেন যে ভালোভাবে খোসা থেকে ছাড়িয়ে হাত দিয়ে মেখে তারপরেই কিন্তু বেলের শরবতটা করার। তো আজকে আমি ব্লেন্ডারে করে দেখাচ্ছি, তবে ব্লেন্ডারে যদি খুব বেশি স্পিড দিয়ে করা হয় তাহলে কিন্তু তেতো হয়ে যায়। তো এটাকে অবশ্যই একটু স্লো করে আস্তে আস্তে কিন্তু করার চেষ্টা করবেন, তাহলে তেতো ভাবটা হবে না। আর বিশেষ করে হাত দিয়ে যদি মাখিয়ে করা হয় তাহলে কিন্তু তেতো হয় না এবং এতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো অল্প একটু পানি দিয়ে আগে আমি স্লো করে একটু ব্লেন্ড করে তারপর পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। সারাদিন রোজা রাখার পর এই ঠান্ডা ঠান্ডা বেলের শরবতটা এত বেশি মজাদার হয়। তা আমি কিন্তু সব শরবতগুলোই ঠান্ডা পানি দিয়ে করেছিলাম, আর বরফটা আমি দিই নাই, যেহেতু একটু ঠান্ডার সময় আমি শরবতগুলো তৈরি করেছি সেই জন্য আর বরফটা দিই নাই। তো রোজা আস্তে আস্তে যেহেতু অনেক গরম পড়বে, আপনারা অবশ্যই বরফ দিয়ে তৈরি করবেন। তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার এই শরবতগুলো। আশা করছি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।